হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি এটা দেখাবো নতুনভাবে এক ভিডিও রেসিপি। দেখো, এটা আমার ছাদ বাগান। আমার ছাদে অনেক রকমের গাছ আছে, শসা গাছ, কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, ঝিঙে গাছ, সব রকমের গাছ আছে। তো এই গাছে অনেক ফুল গাছও আছে। তো আমার এখানে যে চাষ করেছি করলা গাছ, করলা হয়, সেই করলা দিয়েও আমি ভিডিও বানাই। তো সেটা তোমাদেরকে দেখানো হয় না। তো আমি এই কুমড়ো গাছটা দেখতেই পাচ্ছ, সদ্য কুমড়োর ডাল কেটেছি, কুমড়োর ডগা কেটেছি। এবার এই কুমড়োর ডগা দিয়ে আমি একটা সুন্দর একটা ডালের রেসিপি বানাবো, যেটা অসাধারণ খেতে। যে একবার খাবে সে স্বাদ ভুলবে না, আবার বানাবে। তো কুমড়ো শাক আমরা এমনি নর্মালভাবে বানাই, আলু দিয়ে বানাই। তো আমি বানাবো এইভাবে। দেখো, কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি। আর আমি এই ডালটা, মুসুরির ডালটা ভাজবো না, প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়েছি। সামান্য অল্প সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ করব না। আর এদিকে আদা, জিরে, লঙ্কা আমি ভালো করে বেটে নিচ্ছি, এর মধ্যে দেব। এদিকে সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার একটা কড়াই বসিয়েছি, সামান্য তেল দিয়েছি পরিমাণ মতো, তাতে সামান্য জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু সামান্য ভাজা ভাজা হবে। এবার ওই মশলার থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম। বেশি মশলাও দেওয়া যায়, কিন্তু আমি সামান্য মশলা দিয়েছি। এর মধ্যে দেব টমেটো কুচি, আর ওই শাকটা পুরোটা দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। দেখো, এভাবে মজে আসবে। তারপরে আমি ডালটা দিয়ে দেবো। এই ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তোমরা একটু আধা সিদ্ধ করবা, যেটা খেতে এইভাবেও করা যায়, খুব ভালো লাগে খেতে। আবার আধা সিদ্ধ করলেও ভালো লাগে। তো আমি এর মধ্যে হলুদ, লবণ আর চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি। শাক মানেই চিনি থাকবে, এটা তো স্বাভাবিক। চিনি না দিলে, মিষ্টি না দিলে শাকটা ভালো কমপ্লিট হয় না। তো আমি ঢাকা দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। ফুটেছে, আর এখন আরও একটু ফুটে বেশ অনেকটা কমে আসবে। এমনটা হবে যাতে খুব শুকনো শাকও হয়নি আর ডালও থাকবে। তো এইভাবে দেখো, আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। কেউ গরম মশলা পারলে গরম মশলাও দিতে পারো, আমি গরম মশলা দিইনি। তো এইভাবে তোমরা দেখো, এটা রেডি। যদি তোমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো, অন্যকে সুযোগ করে দিও। আর যারা আমার ফেসবুকে দেখছো, তারা অবশ্য করে ফলো করে আমার পাশে থেকো। দেখো কত অসাধারণ লাগছে, এটা খেতেও অসাধারণ লাগবে। আমি যেহেতু ফেস দিই না, তাই জন্য খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাই না। খাওয়া কিভাবে খেতে হয় সব তো দেখানো সম্ভব হয় না, ফেস দেওয়া আমারও সম্ভব নেই। তো আমি এইভাবে প্রত্যেকটা রেসিপি